তো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি খুবই ভয়ঙ্কর আর ইন্টারেস্টিং মুভি দ্য পেইন্টিং। এটা খুবই ভয়ঙ্কর আর অভিশপ্ত একটা মুভি। তো এই মুভিটি দেখে আপনারা খুবই মজা পাবেন। এটার কনসেপ্ট খুবই সুন্দর। এটার কনসেপ্ট 1968 এর একটি ঘটনা নিয়ে, যা আপনার রুহকে নাড়িয়ে দিবে। তো মুভি শুরু হয় জানুয়ারি 1968 থেকে। আমাদের দেখানো হয় অ্যানা আর ক্লাইভ নামের এক কাপলকে। তো অ্যানাকে অসুস্থ দেখানো হয়, কারণ এক ডেভিল অ্যানাকে কবজা করে রেখেছে আর সে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। তারপর তার হাজবেন্ড অ্যানার হাত থেকে আংটি নিয়ে হলে চলে আসে আর সেখানে একটি বই নিয়ে একটি রিচুয়াল পড়া শুরু করে। প্রথমে একটি নিয়ম দেখানো হয়, খালি পেন্টিং বোর্ডের সামনে কিছু ক্যান্ডেল জ্বালিয়ে রাখতে হয় আর সামনে পেইন্ট কালার রাখা হয়। তারপর পজেস হওয়া সেই লোকের বিশেষ কোনো কিছু এটার মাঝখানে রাখতে হয়। তারপর রিচুয়াল করা লোকটি সবকিছু ঠিকঠাক করে বসে পড়ে সেই বইটি পড়ার জন্য। আর ক্লাইভ তারপর সেই ডেভিলকে ডাকতে থাকে, কমান্ড করে যে যাতে সে সামনে আসে আর এই খালি কাগজে নিজের ফেস রিভিল করে। এখন রিচুয়াল শুরু হতে না হতেই জোরে বাতাস ছাড়তে শুরু করে। সবকিছু কেমন ভয়ঙ্কর হয়ে যায়। কালারগুলো একা একাই উপরে উঠতে থাকে আর ধীরে ধীরে সেই কাগজটিতে উঠতে শুরু করে আর আস্তে আস্তে একটি ফেস রিভিল করে। এসব দেখে ক্লাইভ অনেক ভয় পেয়ে যায়। যখন পেইন্টিং কমপ্লিট হয়ে যায় তখন দেখা যায় টপলেস একটি মেয়েকে, যে পেইন্টিং এর ভিতরে জীবন্ত ছিল, আর সে ক্লাইভের উপরে হামলা করে দেয়। ওইদিকে অ্যানা চিৎকার শুনে জেগে ওঠে আর সামনেই ক্লাইভকে দেখতে পায়, যে কিনা ডেভিলের মতো জোরে জোরে হাসছে আর অ্যানার উপর হামলা করে দেয়। আর এই ভয়ঙ্কর দৃশ্যের সাথে এই সিনটি এখানেই শেষ হয়ে যায়। তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় জুন 1968-এ। আমরা দেখতে পাই ইভেনলেন আর তার পরিবারকে, যেখানে তার হাজবেন্ড অ্যাডাম, বড় ছেলে নেলসন, বড় মেয়ে জ্যানিস আর ছোট মেয়ে লুসিকে দেখানো হয়। অ্যাডামের প্রফেশন হচ্ছে সে একজন কার্পেন্টার আর ইদানিং তার কাজ তেমন একটা ভালো চলছে না। আর যদি তার ক্যারেক্টারের কথা বলি তাহলে ক্যারেক্টার তত একটা ভালো না। সে ইভেলকে লুকিয়ে লুকিয়ে বাজে ম্যাগাজিন দেখতে থাকে আর তার ফ্যান্টাসি অনেকটাই আলাদা। তারপর জ্যানিসকে দেখানো হয়, সে এখন টিনেজার আর তার মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে। সে সবসময় লুসির ওপর রাগ করে আর অনেকটা অ্যানোয়িংও তার উপরে। তো তারা হাসি খুশি ভাবেই জীবন পার করছিল। তারপর দেখানো হয় দরজায় কেউ এসেছে। যখন ইভেল দরজা খুলে তখন জানতে পারে তার কাজিন অ্যানা, যে এখন এই পৃথিবীতে নাই, সে তার উইলের এক্সিকিউটর তাকে বানিয়েছে। তার মানে শুরুতে অ্যানাকে দেখানো হয়েছিল সে এখন দুনিয়াতে নেই। তারপর অ্যাডামকে সে সবকিছু খুলে বলে, যে প্রপার্টির 10% আর স্যালারি $10,000 তাকে দেওয়া হয়। কিন্তু সে যেতে চায় না, কারণ সে জানে যে হয়তো অ্যানার সাথে খুব বাজে কিছুই হয়েছিল আর এটা তার বাচ্চাদের জন্য খুব ভয়ঙ্কর হবে। কিন্তু অ্যাডাম তাতে রাজি হয় না, সে যেতে চায় কারণ তাদের এখন খুব অভাব চলছিল। আর অ্যাডামের জোরাজুরিতে ইভেনলেলও রাজি হয়ে যায়। তারপর তারা সেই ম্যানশনে চলে যায়। তারা প্ল্যান করছিল বাড়িতে কে কি কাজ করবে। তখন অ্যাডামের বড় মেয়ে একদমই মানা করে দেয় যে সে কোনো কাজই করতে পারবে না। তারপর অ্যাডাম, তার ওয়াইফ এবং বড় ছেলে মিলে বাড়ির সব কাজ দেখাশোনা করার দায়িত্ব নেয়। একটি পরিবারের সকলে মারা গেলে তখন ওই পরিবারের কোনো রিলেটিভ থাকলে তাদেরকেই এই দায়িত্বগুলো দেওয়া হয়। এতে করে তাদের অনেক লাভও আছে, যেমন তারা প্রপার্টি বিক্রি করা, দেখাশোনা করা এবং কিছু চাইলে চেঞ্জও করতে পারে। মানে প্রপার্টির অনারের মতোই তারা সবকিছু ব্যবহার করতে পারে। তারা সবাই ঘুরে ঘুরে বাড়িটা দেখছিল আর তা নোট করছিল। তখনই অ্যাডাম দেখতে পায় সেখানে অনেকগুলো পেইন্টিং আছে, যা ক্লাইভের পূর্বপুরুষদের হবে। তখনই এভিলেন আর অ্যাডাম ও তার ছেলে সেই নেকেড পেইন্টিংটি দেখতে পায়। পেইন্টিংটি আজব লাগে, তাই এভিলেন বলে এটাকে এখান থেকে সরিয়ে রাখতে। তারপর রাতের সিন দেখানো হয়, যেখানে অ্যাডাম এভিলেনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে মানা করে দেয়, যে কারণে অ্যাডাম রাগ হয়ে বাইরে চলে আসে আর তার পছন্দের ম্যাগাজিনগুলো পড়তে থাকে। তখনই সে কিছু শব্দ শুনতে পায়। ঘুরে তাকাতেই সে একজন নেকেড লেডির ঝলক দেখতে পায়। সেভাবে হয়তোবা ম্যাগাজিন পড়ার কারণে তার কাছে এমনটা মনে হলো। তারপর আমরা জেনিসকে দেখতে পাই, যার রুমে বারবারের একটি পেন্টিং ছিল, যেটা তার কাছে খুবই ক্রিপি লাগছিল। জেনিস পেন্টিংটা সরানোর চেষ্টা করে কিন্তু পারে না, সে শুয়ে পড়ে। আর রাতে আমরা দেখতে পাই তার চুলগুলো একা একাই কাটছিল।
সকালে জানিস চুলের এই অবস্থা দেখে খুব রেগে যায় আর ছোট বোনকে মারতে থাকে। তখন লুসি বলতে থাকে এগুলো সে করেনি। তারপর অ্যাডাম আর নেলসন যাচ্ছিল কোথাও, আর ওইদিকে আর ইভেলিন ঘর পরিষ্কার করছিল। তখনই মিররে দেখতে পায় পেন্টিং এর একজন মহিলাকে মুভ করতে। সে অবাক হয়ে যায় কিন্তু নিজের ভুল মনে করে সেখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় লুসি ঘরে দৌড়াচ্ছে। তখন ইভেলিন তাকে ডাকতে যায় আর দরজা বন্ধ হয়ে যায়। তখন ইভেনলেট দেখতে পায় লুসি তো বাইরে, তাহলে এই দরজা দিয়ে ভিতরে কে গেল? এটা বেসমেন্ট ছিল। সে নিচে নামতে দেখতে পায় একটি ক্লোজেট একা একাই বন্ধ হচ্ছে। ওটা খুলতেই দেখতে পায় একটি বক্সে অনেকগুলো বাজে ম্যাগাজিন। এগুলো দেখে সে খুব কষ্ট পায় আর অ্যাডামকে জিজ্ঞেস করে। উল্টো অ্যাডাম তার উপরে রেগে যায়, কারণ অ্যাডাম তার কাছে সময় চায় কিন্তু সে তাকে একদমই সময় দেয় না, যে কারণে অ্যাডাম এই বাজে ম্যাগাজিনগুলো নিজের সাথে রাখে। তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়ে। জ্যানিসকে দেখানো হয় যে সেই পেন্টিং দেখে ভয় পাচ্ছিল, তাই ঢেকে দিয়ে ঘুমিয়ে পড়ে। তখনই পেন্টিং থেকে হাত বের হয়ে জেনিসের চুল কাটতে থাকে। জেনিসের ঘুম ভেঙে যায়, ভয়ে সে ক্লোজেটের ভিতরে লুকায়। তখন দেখতে পায় সেই পর্দাটা নড়াচড়া করছে আর সেই বারবারটা বের হয়ে তার চুল কাটা শুরু করে। চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে আসে। জেনিস বলতে থাকে সেই লোকটা এসে তার চুল কেটেছে, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। অ্যাডাম বলে হয়তোবা তুমি খারাপ স্বপ্ন দেখেছো। অ্যাডাম পেন্টিংটা সরিয়ে ফেলে। ইভেলিন তাকে কিছু বলার চেষ্টা করে যে এই মেনশনে বাজে কিছু আছে, মানে দুষ্ট প্রকৃতির কিছু, আর এই পেন্টিং গুলো তো ইভিল টাইপের কিছু আছে, তবে সেটা আমি জানি না কি হতে পারে। তারপর অ্যাডাম ফ্রেশ হতে চলে যায়। তখন এসে সেই শব্দগুলো শুনতে পায় যা প্রথমে শুনেছিল। শব্দের পিছু করে এটিকে চলে যায় আর সেখানে সে কারো প্রেজেন্ট অনুভব করে আর বেহুশ হয়ে যায়। ইভেলিন ভোর হতেই একটি স্বপ্ন দেখে। সেই স্বপ্নে থাকা একজন লেডি তাকে তার পেন্টিং আঁকার কথা বলছিল। তখনই ইভেলিনের ঘুম ভেঙে যায়। তখনই অ্যাডামের হোশ আসে আর তাকিয়েই সেই পেন্টিংটি দেখতে পায়। পেন্টিংটা চেয়ারের সাথে বেঁধে রেখে সে বের হয়ে যায়। তারপর ইভেনল্যান সেই রুমে চলে যায় যেখানে রিচুয়ালের পুরো সেটআপ ছিল আর সেই বইটি খুঁজে পায়। রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে। তখনই সেই পেন্টিংওয়ালা চেয়ারটিকে নড়তে দেখি। অ্যাডাম সেই অ্যাডটিকে চলে আসে। ওইদিকে ইভেনলেনও কারো পালিয়ে যাওয়ার শব্দ শুনতে পায়। রুম থেকে বের হয়ে একটি বাচ্চাকে দৌড়াতে দেখে আর বাচ্চাটি একটি পেন্টিং এ ঢুকে পড়ে। এটা দেখে ইভেনলেন খুব ভয় পেয়ে যায়। তারপর দেখে আরেকটি পেন্টিং থেকে একটা বাচ্চা ছেলে দৌড়ে সেই বেসমেন্টে চলে যাচ্ছে। ইভেনলেনও পিছু পিছু যায়। তখনই কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওইদিকে নেলসন দেখতে পায় পেন্টিং গলে গলে পড়ে যাচ্ছে। তখনই সে কাছে দিয়ে দেখার চেষ্টা করে আর পেন্টিংটা তাকে ভিতরে টানার চেষ্টা করে। তারপর অ্যাডাম চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। ততক্ষণে জ্যানিস আর লুসিও সেখানে এসে পড়ে। তারা সবাই মিলে ইভেনলিনকে খোঁজার চেষ্টা করে। বেসমেন্টে ইভেনলিন সেই নেকেড লেডিকে দেখতে পায় আর খুব ভয় পেয়ে যায়। ততক্ষণে অ্যাডাম ও তারা সবাই ইভেনলিনকে খুঁজে পায় আর সেই বাড়ি থেকে দ্রুত বের হয়ে নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সবাই একজন আরেকজনকে সামলাতে থাকে আর সম্পর্ক যতটুকু নষ্ট হয়েছিল তা ধীরে ধীরে ঠিক হতে থাকে। ওইদিকে দেখানো হয় ইভেনলিন অ্যাডামের সাথে কথা বলছে যে ওই মেনশনে তো খারাপ কিছু হয়েছে। ক্লাইভ অ্যানাকে মেরে তারপর নিজে আত্মহত্যা করেছে আর এরকমটাই বোঝানো হয়েছে, তবে আমার মনে হয় এখানে অন্য কিছু আছে। ইভেনলিন বইটি ওপেন করে একটি অ্যাড্রেস পায় আর সেখানে গিয়ে সে একজন লেডিকে দেখতে পায়। লেডিকে পেন্টিং এর কথা জিজ্ঞেস করে। তখন লেডি তাকে নিয়ে একটি বড় পেন্টিং এর কালেকশন দেখায় আর বলে যে আগে যখন মানুষ মারা যেত তখন তাদের আত্মারা খুব বিরক্ত করতো, এজন্য তাদেরকে এই পেন্টিং এ আটকে রাখা হতো যাতে এখানেই থমকে যায়। কিন্তু কিছু স্পিরিট এন্টিটিস ছিল যারা বাইরে আসার রাস্তা খুঁজে পেয়েছিল। এই প্রথাটা 200 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ক্লাইভের পরিবার এটা জারি রেখেছিল, যেগুলোর অনেক সিক্রেট আছে। ওইদিকে দেখানো হয় লুসিকে সেই টিনের বাচ্চা মেয়েটা হন্ট করে আর তারা তাদের ঘরে সেই নেকেড লেডির পেন্টিংটাও খুঁজে পায়। তারা অ্যাডামকে দেখায়। অ্যাডাম হিস্টোরিতে গিয়ে সবকিছুর খোঁজ নিতে থাকে। ক্লেভের পরিবার সেই এটিক ও পেন্টিং এর ব্যাপারে সে খবর নেয়। তারপর বাড়িতে গিয়ে পেন্টিংটা পুড়িয়ে ফেলে, কিন্তু ইভেনলিন তখনই এসে বলে এটা পোড়ালে কোনো লাভ হবে না, সে বারবারই আসতে থাকবে। আর হ্যাঁ, এই ইভেল গুলো কারোর সাথে একবার অ্যাটাচ হয়ে গেলে তারপর স্থান পরিবর্তনে কোনো লাভ হয় না আর পিছু ছাড়ে না। তারা ক্লাইভের পরিবারের হিস্টোরি জানতে শুরু করে, যেখানে ক্লাইভের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার এক মহিলাকে জানতো যার নাম ছিল কাসান্ডা। এই কাসান্ডার সাথে তার পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল আর সে প্রায় সময়ই আসা যাওয়া করতো।
তারপর একদিন শুনতে পাওয়া যায় কাসান্ডা মারা গিয়েছে, আর তারপর থেকে তাদের পরিবারে এই অঘটনগুলো ঘটতে শুরু করে। কিছুদিন পরেই শোনা যায় সেই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার এবং তার ওয়াইফ তাদের ঘরেই পুড়ে মারা গেছে। তারপরে সেইখানে আবার নতুন বাড়ি বানানো হয়েছে। সাথে সাথে এই পরিবারের সদস্যদের শখ ছিল যে পেইন্টেড হয়ে থাকার, মানে মৃত্যুর পরও অমর হয়ে থাকার, যাতে পেইন্টিং এ থেকে তারা জীবিতর মতোই থাকতে পারে, আর তারা এভাবে মৃত্যুর পরেও তাদের দুনিয়ায় এবং এই পৃথিবীতে আসা যাওয়া করতে পারত। তখনই ইভিলল্যান বলে এই যে কাসান্ডা এও পেইন্টেড হয়েছিল, মানে তার স্পিরিটও বন্দী হয়ে আছে, আর তাকে তার দুনিয়ায় পাঠিয়ে দিতে হবে। এজন্য আমাদের বিশেষ কোনো জিনিস লাগবে, আর ইভিলল্যান জানে সেই বিশেষ জিনিসটা কোথায় পাওয়া যাবে। তারা সেই মেনশনে চলে যায়। ওইদিকে নেলসনকে প্রজেস করে লুসিকে অপহরণ করায় মেরে ফেলার জন্য। ওদিকে ইভিলল্যান ও অ্যাডাম চলে আসে মেনশনে, আর তারা জানে এই পেন্টিং গুলোই হচ্ছে ইভিল, আর তারা এগুলো জ্বালানোর চিন্তা করে। ওইদিকে ইভিলল্যান এক সিক্রেট রুমে চলে যায়, যেখানে কাসান্ডা আর ওয়াইফের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের লাভ লেটার আর কাসান্ডার একটি লকেট খুঁজে পায়। পেন্টিং এর স্পিরিট গুলো তাদের উপর হামলা করে, কিন্তু তারা কোনো মতো নিজেদের সামলে পেন্টিং গুলো সব জ্বালিয়ে দেয়। তারা ফিরে আসে। ইভিলল্যান বলে আসলে পেইন্টেড এর কাজ করতো। একদিন কাসান্ডার সাথে দেখা হয় আর তারা প্রেমে পড়ে যায়। তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু কাসান্ডা একটি ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এবার ওয়াদা করে তাকে পেইন্টেড করে রাখবে এবং সে নিজেও আত্মহত্যা করে পেইন্টেডে আটকা থেকে যাবে তার সাথে। কিন্তু সে নিজেকে শেষ করতে পারে না, আর কাসান্ডা রাগ হয়ে যায় আর এই ধোঁকা সহ্য করতে পারে না। সে এতটাই রাগ হয় যে সে একটি ডেমনের সাথে যুক্ত হয়, বা সে নিজেই সেই ডেমনে পরিণত হয়, যার নাম সাকুবাস। আর আমরা জানি এটার মানে কি, মানে কিছু এমন ইভিল যারা মানুষের স্বপ্নে এসে তাদের সাথে মিলিত হয় এবং তাদেরকে হত্যা করে। তারপর থেকে কাসান্ডাই পরিবারের পুরুষদেরকে পজেস করে নিত, আর তাদের হাতে তাদের ওয়াইফদেরকে মেরে ফেলে তারপর সেই পুরুষদের নিয়ে যেত। আর এই অভিশাপ তাদের রক্তেই মিশে গিয়েছে। এজন্য শুরুতে দেখানো হয়েছিল অ্যানার সাথেও ঠিক তেমনটাই হয়েছে। অ্যাডাম বলে সাকুবাস তাকে পজেস করার চেষ্টা করেছিল। কথা শেষ হওয়ার আগেই তারা বাড়িতে এসে পড়ে। জেনিস তাদেরকে লুসির কথা বলে, তারা লুসিকে বাঁচানোর চেষ্টা করে। ওইদিকে নেলসন লুসিকে মারার চেষ্টা করছে। অ্যাডাম লুসিকে বাঁচিয়ে নেয় আর নেলসনকে একটি ঘরে বন্দি করে ফেলে। ইভিলল্যান বাচ্চাদের সেফ জায়গায় পাঠিয়ে দেয় আর অ্যাডামকে সেই কাপড়টা দেয় যেখান থেকে সাকুবাস এসেছিল। তখন নেলসন এসে পড়ে আর তারা নেলসনের থেকে লুকিয়ে রিচুয়াল করা শুরু করে দেয়। রিচুয়াল করে আইবারকে কাসান্ডার পাশেই এনে রাখার চেষ্টা করছিল, কারণ তার থেকেই শুরু হয়েছিল এই কার্স। কিন্তু আইবার আসতেই চায় না, কাসান্ডা তাকেই চাচ্ছিল। অ্যাডাম তখন বলে কাসান্ডা স্যাক্রিফাইস চায়, আর তখনই সেই দিনের কথা বলতে শুরু করে যেদিন অ্যাডাম টিকে গিয়েছিল আর কাসান্ডা এসেছিল, আর সে সেই কাসান্ডার সাথে ইন্টিমেট হয়েছিল। তোমরা তো জানোই ইভিলল্যান অ্যাডামকে টাইম দিত না, যে কারণে সে ম্যাগাজিন পড়তো। আর এইসবই কাসান্ডা দেখে অ্যাডামের দুর্বলতা বুঝে ফেলে, যে কারণে সে অ্যাডামকে নিজের কাছে টানে। এগুলো বলতে বলতেই অ্যাডাম সেখানেই মারা যায়, আর তৎক্ষণাৎই ইভিলল্যান অ্যাডামের স্পিরিটকে সেই পেইন্টিং এ আটকে ফেলে, কারণ কাসান্ডার একজন সঙ্গীর দরকার ছিল। সে ভাবে হয়তোবা সঙ্গী পেলে কাসান্ডা এখান থেকে চলে যাবে, কিন্তু নেলসন তখনও পোজেস অবস্থায় ছিল, মানে কাসান্ডা তখনও তাদের পিছু ছাড়েনি। ইভিলল্যান ভুল বুঝে। নেলসন তখনই ইভিলল্যানের উপর হামলা করে, আর ওইদিকে জ্যানিস আর লুসিও এসে পড়ে। আসলে এই পিকচারটি তাদের জ্বালিয়ে দিতে হবে। রিচুয়ালটি ফেল হওয়ার আসল কারণ হচ্ছে যে অ্যাডাম তো সেই বংশের সদস্য না, তার ভিতরে সেই বংশের রক্ত নেই, যে কারণে তার ত্যাগ বৃথা গেছে। যদি ওই বংশের কোনো পুরুষ এখন নিজেকে উৎসর্গ করতো তাহলে হয়তোবা ক্যাসান্ডা চলে যেত, কিন্তু তখনই জ্যানিস লাইটার ফেলে ক্যাসান্ডার সাইডের ছবিটা জ্বালিয়ে ফেলে, আর তখনই নেলসনও পোজেস থেকে মুক্তি পায়। তারপর অ্যাডামের ছবিটা আমরা সেই বেসমেন্টে দেখতে পাই। অনেক ঝড় তুফানের পর অবশেষে ইভিলল্যান ও তার বাচ্চারা বেঁচে যায়। তারপর বুম, আর দ্য পেইন্টেড মুভি এখানেই শেষ হয়। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। আশা করি মুভির কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। ক্লাইভের ব্লাডের যে মানুষগুলো ছিল আসলে কাসান্ডা তাদের উপরেই নজর দিত, এবং ওই ম্যানশনে যে পুরুষরাই আসতো তাদের সাথেই কাসান্ডা স্বপ্নে ইন্টিমেট হতো আর সেই মানুষদেরকে শেষ করে ফেলতো। শেষে যখন এই ব্লাডের আর কোনো সদস্য ছিল না এবং তার ছবিটিও পুড়িয়ে দেওয়া হয়, সেই কারণে সেও শেষ হয়ে যায়। তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ।